প্রথমত আমাদের 5টা চ্যাপ্টার পরীক্ষা হবে, ঠিক আছে? চ্যাপ্টার 0 থেকে শুরু করবো আমরা। 0 চ্যাপ্টার 5, তাহলে কটা চ্যাপ্টার হচ্ছে আমাদের? চ্যাপ্টার 0-তে খালি থাকবে ম্যাথমেটিক্স, ঠিক আছে? চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এগুলো আমরা কি ওয়ান ডাইমেনশনাল মোশন হিসেবে দেখতে পারি, বা একমাত্রিক গতি, ঠিক আছে? তার সমীকরণ, দ্বিমাত্রিক নয়, একমাত্রিক গতি। আচ্ছা, আর এটা কি চ্যাপ্টার 1 যদি এটা ধরি, বা চ্যাপ্টার 1 আমরা এটা চ্যাপ্টার 2 ধরলাম, চ্যাপ্টার 1-এ আমরা ধরতে পারি কি হচ্ছে, সেটা হচ্ছে মাত্রা বিশ্লেষণ আছে। এবার মাত্রা বিশ্লেষণ বলতে কি, বিভিন্ন মাত্রা বা তাদের কেমন করে ডাইমেনশন অ্যানালাইসিস, যেগুলো ছোটবেলা থেকে মুখস্থ করছি, সেগুলো কেমন করে হয় বা কিভাবে চেঞ্জ হয়, সেগুলো আমি দেখতে পাবো, ঠিক আছে? চ্যাপ্টার 3-তে আছে তোমাদের নিউটনস ল বা ভেক্টরের চ্যাপ্টার আগে পড়বে, ওয়ান ডাইমেনশনাল মোশনের পরে ভেক্টর। আচ্ছা, চ্যাপ্টার 4 হচ্ছে নিউটন ল, আর চ্যাপ্টার 5 হচ্ছে তাহলে কি হবে লাস্ট, দুটো চ্যাপ্টারের মিশ্রণ, ঠিক আছে? একটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি, আর এটা হচ্ছে দৃঢ় বস্তু। আচ্ছা, কার্যক্ষমতা শক্তির মধ্যেই আমি স্ট্যাটিস্টিক্স বুঝাবো, যেটা হচ্ছে ভর ও ভার কেন্দ্র, ঠিক আছে? সেই চ্যাপ্টারটা ইনক্লুড থাকবে। তাহলে আমাদের চ্যাপ্টার 0 ম্যাথ থেকে শুরু করবো। ম্যাথের যতগুলো ফর্মুলা আছে আমাদের অনেক আগে কিছু কিছু হচ্ছে, তো সেটাকে একটু এক্সপেরিমেন্ট করবো, আমরা আগাবো, ঠিক আছে নাকি? আচ্ছা, একদম বেসিক ফর্মুলা যেটা ক্লাস 10 থেকে শিখে আসছি, সেটা কি স্কোয়ারের সূত্র, আমরা পরপর করে লিখতে থাকবো। কি কালি হচ্ছে, বাহ, জিনিয়াস চ্যানেল। ও আচ্ছা, আমি বলি আমি গ্রিনটা বলছি, আমি বাদ দিকে সবুজটা। হ্যাঁ, ঠিক আছে। তাদের কালি রাখা উল্টো পাল্টা কি তুলে পটপট করে খোঁজবি করে, ঠিক আছে? আচ্ছা, আর কি হলো আমাদের হবে, মোটামুটি এতগুলোই তো আছে। আর এটা কি হবে, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার, হলো? আচ্ছা, কোয়াড্রিক ইকুয়েশন এগুলো আমরা জানি সবগুলো। এটা কি হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b। আচ্ছা, এটা এটা আর লিস্ট এটা 4ab, এটা a কিউব প্লাস b কিউব, এটা এগুলো পারি, ঠিক আছে? আচ্ছা, এবার হলো কোয়াড্রিক ফর্ম। যদি হচ্ছে আমাদের মানে যদি কোনো ইকুয়েশন a x স্কয়ার প্লাস bx প্লাস c হয় সমান 0 হয়, তাহলে তার বীজদ্বয় কি হবে? মাইনাস বি প্লাস মাইনাস বি স্কয়ার। আচ্ছা, সিদ্ধারাচার্য সূত্র কি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 2a। আর যদি বীজদ্বয় দুটো আলফা বিটা হয়, তাদের গুণফল কি হবে আর তাদের যোগফল কি হবে? মাইনাস বি বাই এ সি বাই এ। তারপর আসছে কি, তারপর হচ্ছে আমাদের কি বাইনোমিয়াল থিওরেম আসবে, এটা খুব ঘরে যে সবগুলো ফিল করবে, ঠিক আছে? জাস্ট টুকে রাখো, মেন মেন পার্টগুলো আমরা আসা বাকি। এবার বাইনোমিয়াল থিওরেম কি বলে, যদি এমন একটা ইকুয়েশন থাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n যদি হয়, আর যদি x এর মানটা অনেক ছোট হয় 1 এর চেয়ে, তখন তাহলে কি হবে বলো? 1 প্লাস হ্যাঁ, 1 প্লাস nx। এটা কোথায় হবে, এখানে ঢুকে যাবে, ঠিক আছে? এটাকে বাইনোমিয়াল থিওরেম বলে। এবার এখানে কি হচ্ছে, n এর ফ্যাক্টরিয়াল সম্বন্ধে জানতে হবে। n ফ্যাক্টরিয়াল মানে কি সমান, তো n ফ্যাক্টরিয়াল মানে n, তারপরে n n -1 n -2 এরকম করে চলতে থাকবে, ঠিক আছে?
আচ্ছা যদি এরকম করে তাহলে ঘরে 5 এর ফ্যাক্টোরিয়াল বা 13 এর ফ্যাক্টোরিয়াল বের করতে পারো, ঠিক আছে। আচ্ছা এটা কি করব, যদি আমাদের একটা যদি গ্র্যাভিটেশনাল ফর্মুলা জি ড্যাশ সমান এটা করা ছিল জি ইনটু কি ছিল জি আর স্কয়ার ফর্মুলাটা, আর এটা কি ছিল H plus R আর প্লাস এইচ এর হোল স্কয়ার। এটা তাহলে এই ফর্মুলা ফেলালে কি হবে বল, R square common কমন যাবে, তারপর কি হবে মাইনাস হবে, ঠিক আছে। মানে কি রকম নতুন যে আসছে তার জন্য একবার করে দিচ্ছি, আর স্কয়ার 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কয়ার, তাহলে এটা এলিমিনেট হয়ে যাবে, এখানে কি হবে জি রয়ে যাবে, এখানে 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এটা কি হবে, এটা লিখতে পারি, ওকে। এটা বাইনোমিয়াল থিওরেমে হয়। আচ্ছা ক্লাস 11 এ উঠছো মানে একটা কথা কি, আমার যতক্ষণ বোর্ডে চলবে তোমাদের ততক্ষণ খাতা চলবে। ক্লাস 10 ছিল কি আগে বোর্ডে করা তো তারপরে তুলতে, কিন্তু ক্লাস 11 12 কি বোর্ড যতক্ষণ হাত চলতেছে তারপরে চলবে, ঠিক আছে। যদি না বুঝতে পারি দেন বুঝবো, হাত চালাতে থাকবে, আমি বলে দিন, কারণ পটপট করে সিলেবাস আগাবে। হলো? আর এখানে কন্ডিশনটা কি হতে হবে, যে এটা এটা তখনই হবে, আচ্ছা এটা কি ছিল, এটা কন্ডিশন তখনই হবে যদি আরটা কি হয় মাছ মাছ গ্রেটার দেন হয় এইচ এইচ, কন্ডিশনটা তখনই স্যাটিসফাই হবে, নাহলে হবে না। আচ্ছা বাইনোমিয়াল থিওরেম গেল। তারপর কি আমরা বিভিন্ন সার্কেল আর এপি সার্কেল নাকি, যদি সার্কেল হয় সার্কেলের এরিয়া আর কি হতে হবে সার্কামফারেন্স হতে পারে, সার্কামফারেন্স মানে পরিধি, পরিধি কি হয় 2 পাই আর এটা এরিয়া, বা এটাকে লিখতে পারি পাই ডি লিখতে পারি, বা এটাকে লিখতে পারি পাই ডি বাই 4, ঠিক আছে। আচ্ছা এবার কি স্ফিয়ার গোলক হলে কি হবে, তার এরিয়া আর ভলিউম কি হয়, আর ভলিউম পাই আর কিউব। আচ্ছা আর যদি সিলিন্ডার হয়, সিলিন্ডারের এরিয়া এটা যখন সিলিন্ডারের লেন্থ হাইট, আর ভলিউম কি হবে বলো। এবার আছে কোণ, কোণ হলে কি হবে, কোণের এরিয়া কত 1/3 না 1/6 1/3, আচ্ছা ভলিউম দেখি ওটাই তো ভলিউম, আর তুমি এরিয়া বললে কেন, কোন শয়তানটা বলো তুই, তাহলে এরিয়া কি হবে পাই আর ইনটু আর প্লাস এল, এটা দুটো এরিয়া আছে, হ্যাঁ তিনটে এরিয়া আছে। তাহলে কোণের মোটামুটি এরিয়া হবে পাই আর এল, শুধু কোনটা এরিয়া যেটা হচ্ছে ওই সারফেস কার্ভ সারফেসের এরিয়া, আর ভলিউম হচ্ছে 1/3 পাই আর কিউব আর স্কয়ার এল বা এইচ যেটা হাইট হবে মোটামুটি, ঠিক আছে। এটাকে আমি তাহলে এইচ লিখতেছি হাইট। চলো এবার কি হচ্ছে ট্রিগোনোমেট্রি আসবো আমরা, ট্রিগোনোমেট্রিক ফর্মুলাগুলো এলাবোরেট করবো ধীরে ধীরে। ট্রিগোনোমেট্রিক ফর্মুলা কি ছিল প্রথমে, এটা তো পাই মানে কত 180 ডিগ্রি ছিল নাকি, এটা তো বেসিক। আচ্ছা তাহলে কি হবে 1 এটা সমান কত 200 জি, আর কি হবে যদি 1 রেডিয়ান হয় সেটা সমান কত 57 ডিগ্রি 916 মিনিট 22 সেকেন্ড হয়, ঠিক আছে 1 রেডিয়ান সমান। আচ্ছা আর কি করতে পারি আমরা ট্রিগোনোমেট্রির মধ্যে, এটা যদি হাইপোটেনিয়াস হয় এটা পারপেন্ডিকুলার হয় এটা বেস হয়, এখান থেকে যদি এই কোণটা থিটা হয় তাহলে আমরা sin থিটা সমান লিখতে পারি sin cos tan, তাহলে sin কি হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, cos মানে বেস বাই হাইপোটেনিয়াস, আর tan মানে পারপেন্ডিকুলার বাই বেস, এটা মানে কি 1 বাই কোসেক, এটা মানে 1 বাই সেক, এটা মানে 1 বাই কট। আর কি জানতে পারি আমরা ক্লাস 10 থেকে যেটা শিখছি sin স্কয়ার থিটা প্লাস 1, আচ্ছা আর কি ছিল tan স্কয়ার থিটা প্লাস 1 সমান sec স্কয়ার থিটা নাকি, আর কি ছিল আরেকটা ছিল বলো, হ্যাঁ কি ছিল বলো, এটা ঠিক আছে ফট করে দিন, তারপর কাজে জিনিস শেখাই একটু, আগের দিন তো না 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 রিক্যাপ একবার করে দিই।
15-20 মিনিট লাগবে নাকি? এবার আসবো মেন যেটা তোমাদের শুরু হবে, এটা অল হয়, এটা সাইন হয়, এটা কজ হয়, আর এটা tan হয়। এইখানে অল অফ দ্য থিটার ভ্যালু পজিটিভ। যদি আমি ইন কেস যদি এমন লিখি, ঠিক আছে, যারা বুঝতে পারো আমি সেদিন, ঠিক আছে, এটা বোঝানোর চেষ্টা করি। যদি এরকম হয় সাইন π/2 মাইনাস থিটা, তাহলে সেটা কি হবে? হ্যাঁ, মাইনাস না cos theta। না 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 না, প্লাস মাইনাস এর জাস্ট বলতেছি। সাইন π/2 মানে কত? এইখানটা, ঠিক আছে, তাহলে মাইনাস থিটা মানে নিশ্চয়ই এর ভিতরের কিছু একটা হবে, এইখানে হতে পারে বা এইখানে হতে পারে। তাহলে কি হবে? এটা শুধু সাইন থিটা হবে, কারণ এটা তো পজিটিভ ভ্যালু দিবে নিয়ম মাফিক, কারণ এখানে অল থিটার ভ্যালু পজিটিভ, তো এটা সাইন থিটা লিখতে পারে সেরকম হবে। বুঝতে পারো? পরের ঘটনা, অ্যাঙ্গেল চেঞ্জ পরের ঘটনা আসছে। এবার কি যদি সাইন তাহলে 270 ডিগ্রি মাইনাস থিটা হয়, সেটা কি হবে বলো? হোমওয়ার্ক থাকে বা এক্ষুনি বলতে পারো, বলো অনিতা, বলো। সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা কি হবে? তাহলে কোন পাদে হচ্ছে? আচ্ছা, এটাকে বলে দিই, বলা হয়নি। এটাকে প্রথম পার্ট, এটা সেকেন্ড পার্ট, এটা থার্ড, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, ঠিক আছে? তাহলে সাইন 270 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে হওয়া দরকার? থার্ড, মানে 90, 180, 270, মানে এই কোয়াড্রেন্টে হওয়া দরকার। এটা কি পজিটিভ ভ্যালু দিবে না নেগেটিভ ভ্যালু দিবে? নেগেটিভ ভ্যালু দিবে, তাহলে এটা হবে মাইনাস সাইন থিটা হবে এখানে। বুঝতে পারছো? তাহলে এটা যদি থাকে ইন দ্যাট কেস মাইনাস সাইন থিটা হবে। এই হচ্ছে ঘটনা। এবার তাহলে 320 ডিগ্রি বের করতে পারবে। যদি বলে tan 320 ডিগ্রি, তাহলে কি করবো? যদি বলি tan, আচ্ছা tan 60 ডিগ্রি, সেটা পজিটিভ ভ্যালু দিবে না নেগেটিভ ভ্যালু দিবে? পজিটিভ। কিন্তু tan 120 ডিগ্রি কি ভ্যালু দিবে? নেগেটিভ না পজিটিভ? 120 মানে কোথায় আসছে বল? হ্যাঁ, সেকেন্ডে কি tan এর ভ্যালু পজিটিভ? নেগেটিভ, তাহলে মাইনাসেই উত্তর আসবে। তাহলে কি রকম? যেমন তুমি ক্যালকুলেটর কিনছো সবাই? না, ঠিক আছে, তাহলে ক্যালকুলেটরটা লে ওখান থেকে, লে হাতে আছে। আচ্ছা, অ্যাজ অ্যান এক্সাম্পল দেখো, যদি বলি tan, আচ্ছা tan 60 ডিগ্রির ভ্যালু বের করো, √3, কিন্তু tan 120 ডিগ্রির ভ্যালু দেয় -√3। ক্যালকুলেটরটি অন করে, অবশ্যই অন করে, প্রথমে এই পাশে সুইচটা ওইখানে করে দেখ টিপ, এটা হলো সাইড, ঠিক আছে? দেখ লিখ tan, লিখাটা এক হয়ে আছে, tan 120 সমান দেখ মাইনাস উত্তর আছে -√3, ঠিক তার উল্টাটাই হয়েছে দেখ। কারণ এই কোয়াড্রেন্টে শুধু সাইনের ভ্যালু পজিটিভ, বাকি সবার ভ্যালু নেগেটিভ। আর তোমাকে দেখতে হবে কি পরীক্ষায় যে এইটা মাইনাস কত হচ্ছে। এবার যদি প্লাস হতো, যদি সেম জিনিসটা থাকতো, যদি প্লাস হয়ে যেত, তাহলে সাইনের ক্ষেত্রে কোনো কি প্রবলেম হতো? না, কারণ 90 ডিগ্রি প্লাস মানে কোন কোয়াড্রেন্ট? এই কোয়াড্রেন্টে কোনো একটা অ্যাঙ্গেল আছে, কিন্তু এটা যদি কস দিয়ে দিতাম সাইনের জায়গায়, তাহলে কি হতো? নেগেটিভ হয়ে যেত, তখন মাইনাস কস থিটা হতো। এটা হতো তো? এটা মাথায় থেকে তুলে রাখো। এবার আমরা কতগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা আগের দিনে রিক্যাপ করবো, রিক্যাপ করে আগাবো, ঠিক আছে? আর তার সঙ্গে এক্সট্রা কিছু ফর্মুলা এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা থাকবে। যেমন ত্রিকোণমিতিক ফর্মুলা কি ছিল, কেউ একটা বলবে, ঠিক আছে? সাইন a প্লাস বি কি হবে? না হয়নি এখন? sin a into cos b, cos cos b into cos a into sin b, sin b, আর sin a minus b minus sin a into cos cos b minus a sin b, sin b, আর cos a plus b cos a plus b, sin minus sin a sin b, আর sin cos, এটা কি হবে? cos plus tan, tanটা কি হবে? tan a plus tan b and 1 minus tan a tan b,
tan a minus b tan 1 plus tan a b হলো। আচ্ছা আর কি ছিল? sin sin 2a ছিল, cos 2a আসবে, এখন অনেক বাকি আছে। এটা বুঝতে পারছো তো sin tan cos এর ব্যাপারটা? কখন নেগেটিভ হবে কখন পজিটিভ হবে। আর কি হবে তাহলে এপাশে আমরা লিখতেছি sin 2a, sin 2 এর ফর্মুলা কি ছিল বলো? 2 sin cos a sin 2a সমান 2 sin a cos a। এটাকে আর কিছু করে লিখতে পারি সমান বলো? sin tan square আচ্ছা আরেকটা কি ছিল cos 2 এর ফর্মুলা? এটা 3-4 রকম লেখা যায়। cos 2 এর ফর্মুলা কি ছিল? হচ্ছে cos 2 এর ফর্মুলা কি ছিল? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। আচ্ছা আগের দিন এতটা হয়েছে, তারপরে নতুন হবে নাকি? আর sin ও দিবি sin sin 2 এ পর্যন্ত তাহলে cos 2 থেকে তুলতে লাগ cos 2 থেকে 1 মাইনাস 2 sin স্কয়ার a হলো। আচ্ছা বা এটাকে এরকমও লিখতে পারি 1 2 cos স্কয়ার a মাইনাস 1 সমান 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos 2 এর অনেকগুলো টার্ম হতে পারে, যে কোনো ফর্মুলা আমরা যখন দরকার হবে সেরকম ভাবে ইউজ করব, ঠিক আছে? আচ্ছা এবার আর কি করতে পারি? sin cos হলো তাহলে কি tan বাদ যাবে একটু, তাহলে tan 2a সমান সে আর কেন থাকবে পড়ি। tan 2a সমান হবে 2 tan a 1 মাইনাস তুমি ওদিকে চলে যাবে দেখতে tan স্কয়ার। হ্যাঁ লাফি যা চল যা, খাটে উঠে পড়ে দরকার কোনো অসুবিধা নেই, যেখানে হোক মোটামুটি দেখতে পেলেই হলো। তো ওই জন্য প্রথম দিকে বলছিল পাশে হলো। আচ্ছা আর কি আছে তাহলে এবার ফর্মুলা, নতুন নতুন ফর্মুলা আসবে আমরা sin a plus b in plus sin a minus b, sin a plus b into sin a minus b, sin a plus b into sin a minus b। একবার দিয়ে sin নিবি তারপরে হ্যাঁ sin sin a plus b into a minus b plus sin a minus b। plus sin হ্যাঁ sin a plus b into plus sin a minus b প্লাস। তাহলে দেখ এখান থেকে দেখতে পাবো তাহলে কি হবে, এই বস্তুটা আউট, তাহলে কি হবে 2 sin a cos b নাকি? তাহলে ওটা যে লিখবি তাহলে কি হবে 2 sin a cos b, ঠিক তো? আচ্ছা সিমিলারলি cos a plus b plus cos a minus b, ঠিক আছে? বের করবি হোমওয়ার্ক, এই দুটোকে যোগ করবি, প্রথমত যোগ করবি তারপর বিয়োগ করবি, এই দুটোকে কি করবি যোগ করবি বিয়োগ করবি, হলো? আবার tan এর বেরোবে tan ও করবি যোগ বিয়োগ, তাহলে আরো 6টা ফর্মুলা হয়ে গেল এক্সট্রা। এবার কি sin c প্লাস sin d এর ফর্মুলা। আচ্ছা থ্রু আউট দ্য ম্যাথ এগুলো পাবি, and অনেক ম্যাথ প্রবলেম পাবি, ঠিক আছে? সেটা নিয়ে ভাবার দরকার নেই, যে প্রথম ফর্মুলা মুখস্থ করলে এখানেও অ্যাপ্লিকেশন আছে আর ম্যাথমেটিক্সেও অ্যাপ্লিকেশন অনেক আছে, আর ম্যাথমেটিক্সে তো হাজার অ্যাপ্লিকেশন আছে, তো এটা ইউজ করুন। তাহলে sin c প্লাস sin d কত? ঠিক আছে তাহলে লিখ sin 2 sin c প্লাস d বাই 2 2 cos c মাইনাস d বাই 2। আচ্ছা তাহলে এটা প্লাস হতে পারে যখন মাইনাস হবে, তো তাহলে sin c মাইনাস sin d। সেটা ইনটু নাকি টু হ্যাঁ হ্যাঁ sin c প্লাস sin d মানে এইটা ইনটু এইটা, অবস্থা দেখো একটু হবে না 2 cos c plus d by 2 sin c minus d by 2 এটা হবে। আচ্ছা আর কি আসছে আমাদের cos c plus cos d সমান 2 cos c plus d by 2 cos c minus d by 2। আচ্ছা এটা cos c minus cos d 2
সাইন সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু। আচ্ছা এই চারটা ফর্মুলা একটু মনে রাখতে কষ্ট হবে, কিন্তু করতে হবে আমাদেরকে। এটা একটু আলাদা, র্যান্ডম ফর্মুলা, মানে কোনো মানে এক ধারে নয়, যেরকম একটা ছড়ানো। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এবার হয়ে গেল। আচ্ছা আপাতত এতগুলো ফর্মুলা যে ত্রিকোণমিতির আছে, যতগুলো হলো ততগুলো হলেই আমাদের কাজ হয়ে যাবে। এবার কি আসবো, লগারিদম ফর্মুলা। লগারিদম তোমরা শিখছো অলরেডি, সেই লগারিদম ফর্মুলা গুলোকে আমরা ইউজ করব। আচ্ছা লগারিদমস বলে লিখো, লগস। লগারিদম প্রথমে ই এর ভ্যালু জানো, অলমোস্ট 2.715 প্রায় ই এর ভ্যালু। তো কমিয়ে লিখতে হবে। হ্যাঁ মানে কিরকম, ই বড় হাতের ই না ছোট হাতের ই, বড় হাতের ই হয় নাকি? লগের বেশি ছোট হাতের ই থাকে, ঠিক আছে? ক্লাস 9 লগারিদম 9 এ ছিল না 10 এ ছিল? 9 এ ছিল। যে করেনি সে হচ্ছে পরীক্ষায় কিন্তু আসেনি লগারিদম, না কিন্তু দরকার আছে, ঠিক আছে? অঙ্ক ছাড়ান না। আচ্ছা যদি এমন হয় 10 টু দি পাওয়ার x সমান y হয়, তখন এটাকে এরকম প্রকাশ করতে পারি x সমান log অফ n বেসের সাপেক্ষে y, ঠিক আছে? এটা মনে আছে তো? ধন্যবাদ। হলো log অফ a b, এটাকে কি লিখতে পারি, log a প্লাস log b। আর log অফ a বাই b, এটাকে কিরকম লিখতে পারি, log a মাইনাস log b লিখতে পারি তো? আচ্ছা যদি এটা হয় log অফ a টু দি পাওয়ার n হয়, তাহলে এটাকে n লিখতে পারি n log অফ a। হলো log অফ, আমি কি বলছি, a টু দি পাওয়ার যদি n হয় তাহলে n টা আগের দিকে আসে, মানে পাওয়ারে যেরকম থাকে, যদি এরকম হয় 5 এর স্কয়ার এটা log হয়, তাহলে কি আমি লিখতে পারি 2 log 5, সেরকম ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা আর কি করতে পারি, যদি e টু দি পাওয়ার x সমান y হয়, যদি আমাদের কি হয় e টু দি পাওয়ার x সমান y হয়, ঠিক আছে? তাহলে এটা লিখতে পারি, যদি দুপাশেই লগারিদম নিই তাহলে e টু দি পাওয়ার x এর জায়গায় শুধু x হয়ে যায়, কারণ log এর বেসে e চলে যাবে মানে শুধু x থাকবে, x ইনটু log অফ y তার বেসের সাপেক্ষে e এর বেসের সাপেক্ষে। হলো? বা এটাকে তখন লিখতে পারি আমরা, এই log এর যদি বেস e থাকে তখন দেখবে ln লিখতে পারি, ln y সমান x। এবার তুমি যখন ক্যালকুলেটর ইউজ করবে, দেখো ক্যালকুলেটর লক্ষ্য করো, দুটাই জিনিস আছে, লগারিদমও আছে আর ln ও আছে। ln আছে দেখছো, ln বলে লেখা আছে, তার উপরেই log আছে, ঠিক আছে? তাহলে কখন log ইউজ করব, যদি কোনো বেসের সাপেক্ষে e থাকে তখন ln, আদারওয়াইজ আমরা সবসময় কি করে ইউজ করব, লগারিদম ইউজ করব যদি বেস আলাদা হয়। ওকে, এটা বুঝতে পারছি তো? আচ্ছা তারপরে কি করব আমরা, যেমন log এর বেসে যদি এরকম থাকে log y log 10y, তাহলে সেটাকে কিরকম লিখবো, log 10y সমান 0.4343 log e বেসের সাপেক্ষে y, এটা লিখতে পারি। বা log এর e বেসের সাপেক্ষে থাকলে আমরা কি আরো লিখতে পারি, তাকে ln লিখতে পারি, তাহলে 0.4343 ln y, ঠিক আছে? আচ্ছা আর একটা লাস্ট লগারিদমের ফর্মুলা, যেটা ইতিহাসের সঙ্গে তোমাদের ইতিহাস হয়ে গেছে 9 এর সঙ্গে, রিমেম্বারিং করতে হবে। log অফ a m, এটা যদি থাকে তাহলে কি লিখতে পারি, আমরা বেস চেঞ্জ করতে পারি, বেস ইন্টারচেঞ্জ করতে পারি। log অফ তোমার কি হবে, b বেসের সাপেক্ষে m হবে, আর log অফ a বেসের সাপেক্ষে আমরা b লিখতে পারি, এটা ঠিক আছে? আলটিমেটলি b কেটে যাবে, m a যেরকম ছিল সেরকমই থাকবে, তো এটা লিখতে পারি আমাদের অঙ্কের সুবিধার্থে। আচ্ছা এখান থেকে কিছু প্রবলেম দেই নাই, এক্সারসাইজ দাও। এক্সারসাইজ হচ্ছে এটা বুঝতেছি পাঁচটা, রোজ ঘুমানোর আগে যতগুলো ফর্মুলা আছে সবগুলো দেখবি চোখে, যাতে ভাসে চকচক করে। আর খালি ফর্মুলা গুলো হবে, পরের দিন আমরা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস করবো, যেটা আমাদের ফিজিক্সের বেস, মানে একদম ভিত, সেটা হচ্ছে ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, তাদের সিগনিফিকেন্স, ডেরিভেটিভ কি, ইন্টিগ্রেশন কি, কেন লাগে এবং তাদের ফর্মুলা গুলো জানবো। আজকে আর কি করবো, আমরা গ্রাফ শিখবো বিভিন্ন রকম, যাতে ইকুয়েশন দেখেই বুঝতে পারি যে তার ছবিটা কেমন হবে, ঠিক আছে? আমরা যেমন বয়েল চার্চের সূত্র আগে তো অন্ধের মতো মুখস্থ করে বলছি পরীক্ষায় পাস করার জন্য, এরা তো একটু শেখানোর চেষ্টা করছিল, এরা যা শিখছে সেটা আমিও জানি, ঠিক আছে, ইতিহাস। বাট আমরা এখন কি করবো, নির্দিষ্টভাবে শিখবো। হলো?
আচ্ছা এক্সারসাইজ লিখ। cos 120 ডিগ্রির মান বের করবি, ম্যাথ বই খুলবি, ম্যাথ বই এগুলো एग्जाम করতে পেয়ে যাবি অনেকগুলো। cot 300 ডিগ্রি, আচ্ছা sin 240 ডিগ্রি, আচ্ছা আর কি করতে পারি tan -60 ডিগ্রি, আচ্ছা tan 330 ডিগ্রি, আচ্ছা cos আচ্ছা -60 ডিগ্রি, আচ্ছা এটা বের করবি 2 sin ফর্মুলায় ফেলিয়ে 15 ডিগ্রি cos 45 ডিগ্রি, আচ্ছা এটা কি করতে পারবি 2 sin 45 ডিগ্রি cos 15 ডিগ্রি উল্টিয়ে আবার একটা বের করবি। ঠিক আছে, এটা কি sin a sin b সূত্র, তো সেভাবে করবি। ঠিক আছে, এবার গ্রাফ সম্বন্ধে শিখবো এটা। এবার পুরো একটা ভাইটা, ঠিক আছে, মানে ফিজিক্সের গ্রাফ হচ্ছে ইম্পর্টেন্ট একটা টপিক। প্রত্যেক জিনিস ইকুয়েশন করলেই তার গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। ক্লাস 10 পাই আসলে কিছু হলেই গ্রাফ শুরু করতে দিই আমরা। ঠিক আছে, কাজকর্ম নেই একটা গ্রাফ করবো। ঠিক আছে, এটা ধ্রুবক রেখে সেটা ধ্রুবক রেখে, তাহলে সেটা শিখবো কেমন করে গ্রাফ হয়। দেখো একটা আলাদা করে খাতা আলাদা করে পৃষ্ঠায় করো গ্রাফ। গ্রাফ হচ্ছে ওয়ান অফ দ্য ভাইটা টপিক। ঠিক আছে, আচ্ছা গ্রাফ সম্বন্ধে কি আইডিয়া আছে, কিরকম করো, কটা অক্ষ থাকে বলো? হ্যাঁ, দুটো অক্ষ থাকে এক্স আর ওয়াই। যদি তিনটাও থাকে তখন কি গ্রাফ সম্ভব? 3D গ্রাফ, 3D কেও 2D করা যায়। যখন পি ভি আর টি এর গ্রাফ করো তখন কি 3 ডাইমেনশনাল গ্রাফ ছিল না 2 ডাইমেনশনাল? কি করে? তুমি তো তিনটা রাশি লিখো, জানো গ্যাসের আচরণ তিনটা রাশি দিয়ে ইন্ডিকেট হয়, পি দিয়ে হয়, ভি দিয়ে হয়, আর টি দিয়ে হয়। তাহলে তুমি কি করে বলতে পারলে যে, কেন বলতো, একটাকে ধ্রুবক ধরে নিলাম। যদি কোনো রিজিয়নে কোনো জায়গাকে মানে ধ্রুবক ধরি তাহলে সেটা আউট করতে পারি গ্রাফের, এটা গ্রাফের ফাংশন। আর আমরা 2 ডাইমেনশনাল গ্রাফও শিখবো এবং 3D গ্রাফ, 2D মানে যদি 3D থাকে তখন তাকে 2D তে কনভার্ট কি করে করবো, যে কোনো একটাকে কনস্ট্যান্ট ধরে গ্রাফটাকে আমরা প্রোগ্রেস করবো, তাহলে 3D থেকে 2D এ চলে আসবো। ঠিক আছে, আচ্ছা প্রথমত গ্রাফ যেটা একদম ইজি গ্রাফ সেটা হচ্ছে y সমান mx। লিখো আচ্ছা y মানে হচ্ছে y অক্ষকে বুঝায়, y অক্ষের মানকে, x মানে x অক্ষকে বুঝায়। তাহলে y সমান mx, আর m টা কি? না, m হচ্ছে নতি। ঠিক আছে, m টা কি বলা হয়? নতি বলা হয়, মানে কতটা বেঁকে আছে। ঠিক আছে, আর বেঁকে আছে বুঝবো কেমন করে, যদি এই বস্তুটা যদি থিটা অ্যাঙ্গেলে বেঁকে থাকে, ঠিক আছে, তাহলে নতি কত? tan থিটা। ঠিক আছে, তাহলে m সমান হয়ে যাবে আমাদের কি tan থিটা। বুঝলো, মানে কি এটা কি y, এবারটা তো y, দেখো এটা কি, দেখো এবারটা তো y আর এটা তো x, তাহলে এটা y বাই x। নতি মানে কি হচ্ছে tan থিটা, এটা y বাই x দ্বারা আমরা প্রকাশ করি। এবার কি তুমি বলতে পারো y সমান mx, তাহলে y বাই x দিলে নিশ্চয়ই কাটাকাটি কুটি ব্যাপার থাকবে, সেরকম কিছু না। থিটার একটা ভ্যালু হচ্ছে কি, এইখানেও যতটা থিটা দিবে এই y টা x দিবে, এটাও পরিবর্তন হবে না, এটাও তো একই কোণ নাকি। এবার থিটা কোন দিক থেকে মাপবো? নতি, নতি সবসময় পজিটিভ x ডাইরেকশন থেকে হবে। কি বললাম? পজিটিভ x ডাইরেকশনের দিক থেকে মাপবো, পজিটিভ x ডাইরেকশন এর দিক থেকে মাপবো। এটা তাহলে নতি কোনটা? এইটা, এটা না, এপাশের কোনটা? এপাশের কোনটাকে কিন্তু নতি বলবনি, এইটা নতি। বুঝতে পারছো? এবার যদি বলে এমন একটা স্ট্রেট লাইন করো যার নতি -1, তখন তাহলে কি বুঝবো? এমন একটা সরলরেখা আঁকো যার নতি -1 কিন্তু মূল বিন্দুগামী, তাহলে মোটামুটি ইকুয়েশনটা তো এটা y সমান mx। এবার থিটা কি বুঝবো? বা এরকম ইকুয়েশন আছে y সমান -x, তাহলে তার নতি নিশ্চয়ই -1, তবে তো তার ইকুয়েশনটা হবে এরকম। আর অ্যাঙ্গেলটা কত হবে? 135 ডিগ্রি, কারণ tan 135 ডিগ্রির ভ্যালু কত? -1। বুঝতে পারছেন?
কারণ নতি মাত্রা বুঝতে পারছি কিরকম করে বলো, লিখো। কাজে দিবে জীবনে, লিখে রাখ, বলো লিখে রাখ, কাজে দিবে। আচ্ছা, তাহলে এই যে গ্রাফটা আঁকছি, ঠিক আছে, মেয়েরা বলতে এই গ্রাফটা যে আঁকছি, এটা নতি পজিটিভ না নেগেটিভ? কেন? এই কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, তাহলে ট্যানও পজিটিভ। যদি এমন সরলরেখা হয় যে এইরকম হয়, তার নতি কি হয়, পজিটিভ হবে না নেগেটিভ হবে সময়? কিন্তু যদি আবার এরকম হয়ে যায় তখন পজিটিভ কথা হবে। কেন বলতো? আবার তো সরলরেখাটা এইটাই হবে, এরকম করে মাপতে নেই, যা হবে এইখানটা সরলরেখা বলছি, মানে পুরাটাই যাচ্ছে, ঠিক আছে। তাহলে দু রকমই হতে পারে, হয় এরকম হতে পারে যেহেতু সরল রেখা, হয় এরকম হতে পারে এমন একটা যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টে লাই করে, বা আরেকটা সরল রেখা হতে পারে কি যেটা সেকেন্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে লাই করে। তাহলে দু রকমই স্ট্রেট লাইন হতে পারে y সমান mx সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে লিখো এটা পজিটিভ নতি, এটা নেগেটিভ নতি, গ্রাফের সাইডে লিখে রাখো, উপরের গ্রাফটা লিখে রাখো, গ্রাফের সাইডে পজিটিভ নতির গ্রাফ আর এটা নেগেটিভ নতির গ্রাফ। চলো সেম ইকুয়েশন একটু জিনিস অ্যাড করবো এবার। আচ্ছা, ঘর যে বুঝবে না বুঝতে পারলে বলবে, যদি বলো তাড়াতাড়ি পড়ানো হচ্ছে তাহলে আরো স্লো হবে, ঠিক আছে। খুব কি স্পিডে হচ্ছে? ঠিক আছে, একটু স্পিড তো লাগবেই, কারণ বুড়া হচ্ছে আমরা, স্পিড না হলে কি হবে, ঠিক আছে? আচ্ছা, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার বলি, এখন বয়স কত? 16 সবার। 16 থেকে কখন 25 হয়ে যাবে সেটা বুঝতে পারবে। এই বয়সটা সবচেয়ে তাড়াতাড়ি যায়, আর সবচেয়ে স্লো কোনটা যায় জানো তো? 30-এর পরে। 30 বা 35-এর পরে 60 বছর প্রচুর স্লো যায় মানুষের, ঠিক আছে। কি করে 35 থেকে 36, 37, 38 হচ্ছে জানবেন, ঠিক আছে। মিডিয়াম যায় এই যে যাদের ছোট বয়স, এরা এনজয় করতেছে, খেলাধুলা করতেছে। কিন্তু এই 16 থেকে 25 বছর টুক করে চলে যাবে, কালকে দেখবে তুই বুড়ি হয়েছে, চুল পাকতে লেগেছে, মানে সময় তাড়াতাড়ি করে পালিয়ে যাবে, বুঝতে পারবি না, এত কাজের প্রেশার থাকবে। আর সেই প্রেশারটাকে নিয়ে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে, তবে যে হয়ে যাবে। y সমান যদি mx প্লাস c হয়, তাহলে তার সমীকরণটা কিরকম হতে পারে? এরকম, ঠিক আছে। আবার কিরকম হতে পারে? এরকম অনেক রকম গ্রাফ হতে পারে, এটা আমি আঁকতে পারি এরকম, ঠিক আছে। বা আবার এরকম হতে পারে, দু রকম হলো, উপর নিচে। কি করতে পারি? এরকম, বা এরকম হতে পারে, ঠিক আছে। যদি এই গ্রাফটা হয় তার মানে কি, এইটাকে বলা হয় সি, মানে ছেদিতাংশ। y সমান x প্লাস এর এটাকে কি বলা হয়? সি বা ছেদিতাংশ। তাহলে এখানে লিখো। আচ্ছা, অবভিয়াসলি এটা রেসপেক্টিভ x অ্যাক্সিস আর এটা y অ্যাক্সিস, এইটাকে বলা হচ্ছে সি। তাহলে এখানে সি পজিটিভ আছে না নেগেটিভ আছে? y অক্ষের উপর মানে পজিটিভ, তাহলে এটা সি হচ্ছে পজিটিভ ভ্যালু। আচ্ছা, এখানে m মানে যেটা নতি, নতি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ, কারণ এই অ্যাঙ্গেলটা যা, ঠিক আছে, মানে এই x অক্ষের এদিকে আছে, তো দ্যাটস মিন্স পজিটিভ নতি, ঠিক আছে। আচ্ছা, এই রেখাটা বললাম, এটা সি পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ অবশ্যই, y অক্ষের নিচে আছে। আচ্ছা, এইটার ঘটনাটা কি হবে? সি পজিটিভ না নেগেটিভ? আচ্ছা, সি নেগেটিভ, আর এর নতি কি পজিটিভ না নেগেটিভ? এটা নতি পজিটিভ, নতি পজিটিভ, এমটা নেগেটিভ, বুঝতে পারলেন? আমরা এক্স অক্ষের রেসপেক্টিভে মাপবো এই অ্যাঙ্গেলটা কত, tan 90 এর বাইরে যাচ্ছে তো, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো tan 90 এর বাইরে না, ঠিক আছে। তাহলে এটা এটা কি, নতিটা পজিটিভ, কিন্তু ছেদিতাংশটা কি নেগেটিভ, হলো। তাহলে সমীকরণটা কিরকম ভাবে চেঞ্জ হবে? এটা যে y mx প্লাস c, এটাই y mx প্লাস c এর সমীকরণ। কিন্তু যদি এই ঘটনাটা হয়ে যায় তখন কি হয়ে যাবে? y সমান মাইনাস mx মাইনাস c, চেঞ্জ হয়ে যাবে। এইখানে কি হবে? y সমান mx মাইনাস c, এটা তাহলে হোমওয়ার্ক থাকবে। তাদেরকে গ্রাফটা বুঝিয়ে দিই, তারপর তোকে লাগবে। আচ্ছা, গ্রাফের ঘটনাটা শেষ হয়ে যাবে, বুঝলি? আরেকটু আছে।
গ্রাফ শিখলাম, পরের দিন ডেরিভেটিভ ইন্টিগ্রেশন শিখবো, তারপরে আমরা ফার্স্ট চ্যাপ্টারে জাম্প করবো, ঠিক আছে? আমাদের বেসটা আগে ক্লিয়ার করবো। আচ্ছা, যদি এমন সমীকরণ হয়, এটা তোমরা হয়তো শিখছো, y প্রপোর্শনাল টু 1/x, এটা তাহলে কি হবে গ্রাফটা? এটা তো শিখছো, কি ছিল? p প্রপোর্শনাল টু 1/v, তাহলে গ্রাফটা কিরকম আসতাম? এরকম করে গোল করে দিতাম, ঠিক আছে? এটা দু রকম হতে পারে, হয় এরকম হতে পারে, নয় এরকম হতে পারে, বা কিরকম হতে পারে, আরেকটা হতে পারে fourth quadrant হতে পারে। তাহলে দুটা কখন হবে লিখো। এটাকে বলা হচ্ছে, এই সমীকরণটাকে বলা হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা। এটা কি বলে? রেক্টাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে? তাহলে y প্রপোর্শনাল টু x, বা এটাকে এরকম লিখতে পারি y ইজ ইকুয়ালস টু 2/x বা 1/x, যা হোক একটা ধ্রুবক বাই x, এরকম লিখতে পারি তো। আচ্ছা, এখানে গ্রাফটার বৈশিষ্ট্য দেখো, এই গ্রাফটা লিখছি আমি, যদি এই গ্রাফটা লিখি দেখি, y যখন টেন্ডস টু 0, মানে y এর ভ্যালু যখন 0 এর কাছে, তখন x টেন্ডস টু কি ইনফিনিটি হচ্ছে, x এর ভ্যালুটা অসীমের কাছে যাচ্ছে। y এর ভ্যালুটা যখন 0 এর কাছাকাছি আসছে, মানে এই পয়েন্টে দেখো x পুরো অসীম দূরত্বে চলে যাচ্ছে, বুঝছো তো? আর এইটা কি হচ্ছে উল্টাটা, যখন x টেন্ডস টু 0, y টেন্ডস টু কি হয়ে যাচ্ছে, অসীম চলে যাচ্ছে। দেখো x এর ভ্যালুটা যখন 0 এর কাছে যাচ্ছে, y টা যখন অসীমে চলে যাচ্ছে। তাহলে এই গ্রাফটার বৈশিষ্ট্যই হচ্ছে, একটা যখন 0 এর কাছে ভ্যালু যাবে, অন্য ভ্যালুটা কি হয়ে যাবে, অসীম হয়ে যাবে, ঠিক আছে? এটা রেক্টাঙ্গুলার হাইপারবোলা, ঠিক আছে? আর কি হবে, এবার একটা প্যারাবোলা গ্রাফ করব। দেখো প্যারাবোলা, এগুলো তোমরা 11 এর জ্যামিতিতে পাবে, ঠিক আছে? তখন আরো কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং এগুলা দিয়ে যখন ম্যাথমেটিক্স করবে তখন কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাদের খালি গ্রাফ দরকার, যেহেতু ইকুয়েশন দেখে আমাদের কি হয়, গ্রাফ আঁকতে হয় ফিজিক্স, তাই জন্য আমরা অলরেডি করতেছি। কেন? এই গ্রাফটা চ্যাপ্টার নাম্বার 2 ওয়ান ডাইমেনশনাল মোশন যখন পড়বো, তখন বলে যে সমত্বরণের গ্রাফ, সমমন্দলের গ্রাফ, বা y সমান মানে s সমান ut প্লাস হাফ at স্কয়ার, যে সূত্রটা মুখস্থ হচ্ছে ছোটবেলায়, বা কি ছিল, s সমান হ্যাঁ ut প্লাস হাফ at স্কয়ার ছিল, বা v সমান u প্লাস at, সেগুলো বলে দেবে গ্রাফ অঙ্কন করো v ভার্সেস t এর, বুঝতে পারছো? তাহলে সমীকরণটা দেখেই আমরা তখন কি করতে পারবো, গ্রাফটাকে অঙ্কন করে দিতে পারবো, ঠিক আছে? আমাদের অত ঝামেলা হবে না। আচ্ছা, y সমান এবার কি হতে পারে, y প্রপোর্শনাল টু যদি x স্কয়ার হয়, বা x প্রপোর্শনাল টু y স্কয়ার হয়, তখন কি হয়, আমাদের প্যারাবোলিক গ্রাফ হয়, ঠিক আছে? তুলো ফটফট করে। আচ্ছা, দুটো সমীকরণ মানে গ্রাফ কত রকম হতে পারে, দু রকম হতে পারে। কিরকম প্যারাবোলা গ্রাফ কিরকম হয় দেখি। মূল বিন্দু দিয়ে যাবে সব। এরকম, বা এরকম হতে পারে যে, তাহলে কোনটা কি বলো দেখি, দেখে ছবিটা দেখি। y প্রপোর্শনাল টু কোনটা, x স্কয়ার হওয়া দরকার, বুঝলা? তোমার ওটা কি ছিল, বলো দেখি কি মনে হয় বিল্ডু। প্রথমেরটা হবে x ভেরিজেস y স্কয়ার, প্রথমটা x ভেরিজেস y স্কয়ার, কি করে বুঝলে বলো দেখি। মানে x যদি 1 যদি, হ্যাঁ, আর k একটা যদি, k একটা কনস্ট্যান্ট যে কোনো যদি 2 ধরা, ধরো আর y মানে 2 ধরলে জাস্ট 2 স্কয়ার 4 আর 8, x সমান 1 হলে y সমান 8 হয়ে যাচ্ছে, উপরে উঠে যাচ্ছে। আবার এই যে একটা লাড্ডু লেলো, ঠিক আছে? লাড্ডু উপহার থাকলো তোমার তরফ থেকে, কেমন আছে? এটা হচ্ছে y প্রপোর্শনাল টু x স্কয়ার। y এর ভ্যালু যখন একটা, x স্কয়ার মানে কি দুটো ভ্যালু থাকতে পারে না একটা ভ্যালু থাকতে পারে? আমরা যখন রুট ওভার ভাঙছি, স্কয়ারের দুটো ভ্যালু হয় প্লাস মাইনাস, তাহলে দেখো যখন y এর একটা ভ্যালু, x এর কটা ভ্যালু, এই তো দেখবে। আবার কথা, y এর ভ্যালু একটা কিন্তু x এর ভ্যালু কটা, তাহলে এটা কি হবে, এইটা গ্রাফটা, বুঝতে পারছো কনসেপ্টটা? বুঝতে পারেন বিল্ডু? y এর যখন ভ্যালু একটা সিঙ্গেল ভ্যালু, তখন x স্কয়ার মানে কটা ভ্যালু হতে পারে? আমরা যখন করি মানে ধরো x সমান যদি 25 থাকে, তাহলে x স্কয়ার সমান, তাহলে x সমান কি করতে হবে, প্লাস মাইনাস 5 দুটো ভ্যালু দেওয়া আছে। তেমনি x স্কয়ারের নিশ্চয়ই স্কয়ার ভ্যালু মানে দুটো আছে, তার
স্কোয়ার স্কোয়ার জিনিস মানে তার প্লাসেও ভ্যালু আছে মাইনাসেও ভ্যালু আছে। সিমিলারলি ওয়াই এর মান যখন একটা, এক্স এর কটা ভ্যালু আছে, একটা পজিটিভ দিকে একটা negative। আবার সিমিলারলি এরকম করে যাচ্ছে। তাহলে এটা কি ওয়াই সমান, আবার এইখানে দেখো এক্স এর যখন একটা ভ্যালু ওয়াই এর কটা ভ্যালু, ডবল ভ্যালু ফাংশন না, ঠিক আছে? তাহলে ওয়াই এটা সরি এটা এক্স এছাড়া ওয়াই স্কোয়ার, ঠিক আছে? এটা তো মাথায় থাকে, এগুলো যেন ভবিষ্যতেও দূর ভবিষ্যতেও না ভুল হয়ে যায় গ্রাফ আঁকার সময়, ঠিক আছে? পরীক্ষায় কিরকম পড়ে তোমাকে, মানে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, ঠিক আছে, একটু ছোট ছোট একটু দিই, এরকম একটা বলে দিবে সমীকরণ, বলবে 4টা গ্রাফ দিবা থাকবে, তার মধ্যে কোন গ্রাফটা ঠিক বলবে, বুঝতে পারছো? তাহলে আমাকে গ্রাফ দেখে, সেখানে পরীক্ষা হলে তো আর এরকম মান বসিয়ে গ্রাফে ছক করে বসিনি, ঠিক আছে? আর 11 মোডে যদি ছক করো তোকে সেখানে যে পরীক্ষার হলের রক্ষক সেও তোকে প্রণাম করে নিবে, ঠিক আছে? যদি ছক করতে বসে এক্স ওয়াই রক্ষক, সে বলো এই ভগবান আসছে আমাদের এখানে ক্ষুদ্র মানুষের কাছে। তাহলে সেখানে গ্রাফ দেখে হঠাৎ করে বলতে হবে, তাহলে গ্রাফ কেমন গ্রাফ সেটা জানতে হবে, ঠিক আছে? তাহলে এটা একটা হলো। আর কি হতে পারে, এটা আরেকটা হতে পারে যে তাহলে কি এরকম হতে পারেন, বা এরকম হতে পারেনি একটু সরে, তখন কি হবে, তখন এর সঙ্গে কোনো না কোনো একটা ধ্রুবক যোগ আছে। তাহলে এটা অবশ্যই আমাদের কি ছিল, x প্রপোর্শনাল টু y স্কয়ার, তাহলে লিখতে পারতাম x সমান ধরো ky স্কয়ার, এটা তো লিখতে পারি, প্লাস একটা কনস্ট্যান্ট c, যে কোনো একটা ধ্রুবক, সেই দূরত্বটা এটা মেইনটেইন করছে, বুঝতে পারছো? আচ্ছা আরেকটা কি সমীকরণ করতে পারি আমরা, আরেকটা গ্রাফ যদি x স্কয়ার, আচ্ছা আরো ভালো করে বলি, x মাইনাস কে এর হোল স্কয়ার প্লাস y মাইনাস h এর হোল স্কয়ার সমান a স্কয়ার বা সমান 0 করো, সমান 0, এটা কার সমীকরণ, এটা বৃত্তের সমীকরণ, ঠিক আছে? এটা কার সমীকরণ, বৃত্ত। আচ্ছা বা আরো ছোট করে দিচ্ছি আমরা, এটাকে ভালো করে যদি বলি তাহলে সহজ করে বোঝার জন্য, x স্কয়ার প্লাস y স্কয়ার যদি কোনো মানে কনস্ট্যান্ট c স্কয়ার হয়, তাহলে এটা কি বৃত্ত হবে, যার ব্যাসার্ধটা কত হবে c, এমন একটা বৃত্ত হবে যার ব্যাসার্ধ কত c হবে, হলো? আচ্ছা তাহলে এই সমীকরণটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, লিখে আসবে, কিছু না, এটার সঙ্গে কে করবে আর একটা যেগুলো ধ্রুবক আছে, ঠিক আছে? আচ্ছা আর কি হবে, আমরা আর এক্সপোনেনশিয়াল গ্রাফগুলো পড়ে আছে আমাদের, বা আরেকটা গ্রাফ করতে পারি আমরা, x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1, এটা যদি হয় তাহলে এখানে একটা সেমি মেজর আর সেমি মাইনর অ্যাক্সিস থাকে, তোমরা ম্যাথমেটিক্স অবশ্যই পাবে এগুলা, ঠিক আছে? সেই গ্রাফটা হবে এরকম, বুঝতে পারছো? তার মধ্যে যেটা হচ্ছে সেমি মেজর আর সেমি মাইনর, একটা a হবে আর একটা b হবে, এটা o হবে, হলো? আচ্ছা আর কি হবে, আমাদের গ্রাফ যদি করতেই হয় তাহলে আমরা এটা করতে পারি y সমান a e টু দি পাওয়ার x, ঠিক আছে, e টু দি পাওয়ার মাইনাস kx, এটা কি গ্রাফ, এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়ালি গ্রাফ, এখানে e টু দি পাওয়ার ফাংশন আছে না, e টু দি পাওয়ার হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? এটাকে বলে এক্সপোনেনশিয়াল ফাংশন। আচ্ছা ক্লাস 11 উঠেছো, বারবার বলছি বোর্ডে হবে যা পটপট করে টুকতে থাকবে, সময় কিন্তু প্রচুর লিমিটেড, অনেক কিছু পড়া, তোমরা মোটা বইটা তো নাকি, মানে সেই ক্লাস 10 এর বইয়ের মানে 4 পয়েন্ট ডবল টেক্সট বই, ঠিক না? তাহলে এটা টেক্সট বই এত বড় চলছে, এখন প্রবলেম সেট কি সে অনেক কিছু থাকবে, তাহলে সেরকম ভাবে স্পিডে আমাদেরকে করতে হবে। তাহলে এই গ্রাফটা কিরকম হবে, আচ্ছা এই গ্রাফটা খুব সুন্দর, এক্সপোনেনশিয়াল গ্রোথ বা এক্সপোনেনশিয়াল ডিকে, ঠিক আছে? দু রকম হতে পারে, দেখো কালাকালি বারে কি আলাদা, ঠিক আছে? তাহলে এই পাশে x, এই পাশে y, এই এটা ঠিক আছে, হলো? এই ভ্যালুটা কত, দেখো যখন x সমান 0 এখানে যদি বসাও, লক্ষ্য করো এখানে যখন x সমান যদি 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0 হয়ে যাবে, আর কোন পাওয়ারে 0 মানে কত 1, তাহলে y সমান তখন কি দিবে, a দিবে, তাই জন্য কি প্রথমে, তারপর কি হচ্ছে যদি x সমান কি হচ্ছে এখানে ইনফিনিটি বসিলে, আচ্ছা সেটা কথা, y সমান যাই হোক, যখন y সমান 0 মানে x সমান কি অসীমে দিয়ে মিলতেছে কি, তাই জন্য গ্রাফটা এরকম, ঠিক আছে? এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে। আচ্ছা আরেকটা কি হতে পারে, এখান থেকে এক্সারসাইজ আমরা দেখতে পারি, এখান থেকে কি একটু ছোট এক্সারসাইজ দিয়ে দাও,
এই গ্রাফগুলো আঁকবে ঘরে চেষ্টা করো। y সমান 4x, আচ্ছা y সমান x প্লাস 4, আচ্ছা y সমান আর কি হচ্ছে মাইনাস 6x, এই গ্রাফগুলো ট্রাই করবে ঘরে, ঠিক আছে। আচ্ছা আরেকটা কি গ্রাফ হতে পারে, এরকম হতে পারে y সমান a 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস kx, আর গ্রাফটা হবে এরকম। দাঁড়ান সেটা অ্যাকচুয়ালি শুনো না কারণ বড় মুজমনি, পড়াশোনা দিছি মানে মুজমনি, বুঝানো হলে ফট করে মুছে দিতে। সো y সমান y মাইনাস y সমান মাইনাস 6x, এটা আর এটা x প্লাস 4 আর এটা হচ্ছে 4x, ঠিক আছে। এটা কি হচ্ছে, এই গ্রাফটা কেমন হবে, এই গ্রাফটা দেখতে এরকম হবে, ঠিক আছে। কোন ভ্যালুটা a আর এই ভ্যালুটা হচ্ছে a, মান বসাইলেই পাবে। x সমান যখন 0 তাহলে এটা 0, তখন y সমান a, ঠিক আছে। আর যখন y সমান 0 x সমান a, অসংখ্য পাই চলে যাচ্ছে অনেক, ঠিক আছে হলো। আচ্ছা তাহলে এটা হলো, এবার প্রবলেম নেই কতগুলা, তারপর শেষ করি নাই। এতগুলো গ্রাফ আপাতত ইম্পর্টেন্ট, আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, পরে যদি হয় আমরা গ্রাফ বাড়াবো, আবার কি আছে, গ্রাফের জায়গাটা একটু ফাঁক রাখবে, ঠিক আছে। একটা পাতা যেখানে গ্রাফ তুলতেছি, গ্রাফের সমীকরণের জায়গায় আরো গ্রাফ বাড়বে, সেগুলো পরে 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 আমরা অ্যাড করতে পারবো। আচ্ছা প্রবলেম সলিউশন লাস্ট, তোমাদের কি কি প্রবলেম হতে পারে, তাহলে তোমাদের এক্সারসাইজ থাকবে। এক্সারসাইজে কি থাকবে, একটা হচ্ছে এগুলো দেখে, গ্রাফ দেখে সমীকরণ লিখবে কেমন হবে, ঠিক আছে। গ্রাফ দেখে, প্রথমে গ্রাফ দেখে সমীকরণ এরকম আছে, এটা 45 ডিগ্রি দিয়ে দিয়েছি, মূল বিন্দু দিয়ে গেছে, একটু সরিয়েছি, ওকে। এটা ধরো 5 আর এই অ্যাঙ্গেলটা বলছে 30 ডিগ্রি, আচ্ছা ওটা স্যার মূল বিন্দু দিয়ে 5 লিখছি একটা ছোট্ট করে, এখানটা 5 ফাঁকা আছে, আচ্ছা এইটা 30 ডিগ্রি, বলো বল। ওটা 45 ডিগ্রি করে হচ্ছে এটা আমি কি এইটা লিখে দিছি তাই হয়েছে না, আপনি তো ওটার সাথে না ওই অবিলম্বটার সাথে করেছিলেন। ও যা হোক 45, মোটামুটি একটা গ্রাফ আছে, তার চিত্রে অ্যাঙ্গেলটা কত 45, ঠিক আছে পুরোপুরি। আচ্ছা এবার 45টা কেমন, এ পাশে কিন্তু আমরা কোথা থেকে মানটা করবো, আমরা মনে আছে না নেই, x অক্ষ থেকে মানটা নেবো, মানে ধনাত্মক দিক থেকে। স্যার ওই 30 এর একটা কি ভিতরে এটা 5 আর ছেদিতাংশ 5, ঠিক আছে। আর কি করতে পারি, y সমান 2x স্কয়ার, y সমান মাইনাস 4x স্কয়ার প্লাস 6, আচ্ছা y সমান 6 e টু দি পাওয়ার মাইনাস 4x, আচ্ছা y সমান 4 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 2x, আচ্ছা y সমান 4 বাই x, y সমান মাইনাস 2 বাই x। এই গ্রাফগুলো এঁকে আনবে, অঙ্ক বই থেকে করবে কি নিজের বুদ্ধি থেকে করবে, সেটা করে এঁকে আনবে। আর কি দিতে পারি আমরা, যেমন এরকম একটা গ্রাফ দিচ্ছি, আর উপর পয়েন্টটা হচ্ছে 6, নিচের পয়েন্টটা হচ্ছে -4, আর সমীকরণ কি হবে সেটা বের করো। উপর পয়েন্টটা 6, নিচের পয়েন্টটা -4, এই গ্রাফটা সমীকরণ কি হবে, x অক্ষ অবশ্যই x অক্ষ বোঝাচ্ছে, y অক্ষ অবশ্যই y অক্ষ বোঝাচ্ছে, ঠিক আছে। ইকুয়েশন কি হবে, আরেকটা দেখি, আরো 10টা হ্যাঁ এটা এই তো শুরু 4, এটা ধরো এটা কত দেবো, এটা ধরো 12 দিলাম, 12 দিলাম, তাহলে ইকুয়েশন কি হবে লিখি নাকি। আচ্ছা আরেকটা কি, হ্যাঁ খাতাটা নিতে হবে, আরে বোর্ডেই তো আছে, আমি কি মুছে দিছি নাকি, অদ্ভুত। একটু কাজ হয়ে গেল, আমি কখন দিই? আচ্ছা কোনটা x অক্ষ, নিচেরটা পুরা? এটা হ্যাঁ কোনটা x? উপরটা 12, নিচেরটা 4, কোনটা x অক্ষ কোনটা এইটা x অক্ষ, এটা y অক্ষ। বাহ, প্রথম সময় গ্রাফ আছে বাকি জানো কি, নাহলে পূর্বতন খাতার গ্রাফ দেখবে
কোন দিকে গ্রাফ কোন দিকে যায় খাতা দেখার সময় বোঝা যায় পরীক্ষার সময়। হলো বাস, একটা হাতে মানে হাতের কাছে অবস্থা দেখো। প্রাইমারি স্কুল তোদের হাতের কাজ ছিল না? এদেরকে সবাই হাতের কাজ শিখাই দিতে হবে। হাই ফাই প্রাইমারি স্কুলে পড়েছি। কত হাতে কাজ করছি। তুই করছিস, আমি করিনি। মানে আলাদা ইচ্ছা না হয়ে যায় দিন দিন এরা। ঠিক আছে, এটার গ্রাফ কেমন হবে সেটা লিখবে। এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি, এটা ডিকে হচ্ছে, ডিকে মানে এক্সপোনেনশিয়ালি কমতিছে তার গ্রাফ। y সমান কি হচ্ছে, প্রথমে কত ছিল 10 ছিল, তারপর y সমান কত হয়ে গেছে 16, 16 কমতিছে উল্টে, বা আচ্ছা 16 কমতিছে কি বাট y সমান 6 কমে যাচ্ছে। ঠিক আছে, এক্সপোনেনশিয়ালি কমতিছে, নরমাল নয়। ঠিক আছে, আরেকটা কি হচ্ছে y সমান -4 থেকে y সমান +4, এক্সপোনেনশিয়ালি এটা কি ইনক্রিজ হচ্ছে। পরের দিনের হোমওয়ার্ক এতগুলো থাক নেই, একটু কম হয়েছে, এই তো শুরু হয়েছে না, এখন ডেরিভেটিভ এটা কি লিখে 9 সমান 6 তারপরে y সমান 6 এটা এক্সপোনেনশিয়ালি কমতিছে, আর এটা y সমান -4 থেকে y সমান 4 পর্যন্ত এক্সপোনেনশিয়ালি বাড়তিছে। নট নরমাল গ্রাফ, মানে 4 থেকে -4 রেখে দিবি সেরকম নয়, এক্সপোনেনশিয়াল গ্রাফ। এক্সপোনেনশিয়াল গ্রাফগুলো আঁকাইছি সেরকমই ডিকে আর গেইন হচ্ছে। ঠিক আছে, এতটা থাকুক, পরের দিন আবার আমরা যাত্রা শুরু করবো। ঠিক আছে, ডেরিভেটিভের।